قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, তোমার জীবনের আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য, তোমার জীবনের আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য, মকবুল হওয়ার জন্য, গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য নবী আমার বলেন, উম্মত, যদি তুমি তোমার জীবনের আমল আল্লাহর দরবারে কবুল করাইতে চাও, যদি তুমি তোমার জীবনের নামাজ আল্লাহর দরবারে কবুল করাইতে চাও, যদি তুমি তোমার জীবনের রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল করাইতে চাও, মানে যদি তোমার জীবনটাকে জান্নাতি জীবন বানাইতে চাও, তো আমলওয়ালা জীবন লাগবে। আর আমলগুলি আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য নবী বলে সবার আগে তোমার নিয়তকে পরিশুদ্ধ করা লাগবে। আমল করলা, নামাজ আদায় করলা দৈনিক 5 বার, নিয়তের ভিতরে বেজাল, মানুষকে দেখাবার জন্য নামাজ আদায় করলা, মরণ পর্যন্ত নামাজ আদায় করার পরেও জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? ও বান্দা, আল্লাহ তাআলা তোমারে ধনী বানাইছে। ও বান্দা, তুমি কোটি টাকার মালিক হয়ে গেছো, লক্ষ টাকার মালিক আল্লাহ তোমারে বানাইছে। ধনী হওয়ার পরে বৎসরে বৎসরে হজ করলা, যাকাত দিলা, বড় বড় আমল করলা, কিন্তু নিয়ত হলো একমাত্র লৌকিকতা, মানুষকে দেখাবার জন্য। নবী বলে সারা জীবন হজ করার পরেও জাহান্নামে যাইবা, সারা জীবন যাকাতের আমল করার পরেও জাহান্নামে যাইবা। একমাত্র কারণ হলো তোমার আমলের আগে তোমার মনের অবস্থা ভালো ছিল না, সেই জন্য। কোরআনের বয়ান শুই না জান্নাতে যাইতে পারবা না, তাহাজ্জুদের নামাজ পড়া জান্নাতে যাইতে পারবা না, বিভিন্ন বড় বড় আমল কইরা জান্নাতে যাইতে পারবা না যদি তোমার মনের অবস্থা ভালো না হয়। এই জন্য নবী আমার বলেন, উম্মত, যদি তোমার জীবনের আমল আল্লাহ তাআলার দরবারে কবুল করাইতে চাও, যদি তোমার জীবনটাকে আল্লাহর দরবারে জান্নাতি জীবন বানাইতে চাও, সবার আগে নিয়তকে ভালো করবা। যে কোনো আমল করবা সবার আগে বলবা, এই আমলটা আল্লাহ আমি একমাত্র তোমার জন্য করলাম। ও বান্দা, যাকাতের আমল করবা, মনে মনে বলবা, মনকে বুঝাইবা, আল্লাহ তাআলাকে বলবা, আল্লাহ আমি যে এখন যাকাতের আমলটা করব, এই যাকাতের আমলটা একমাত্র তুমি আল্লাহর জন্য করব। আল্লাহ আমি হজ করব, একমাত্র তুমি আল্লাহর জন্য করব। ও আল্লাহ আমি একজন মানুষকে 500 টাকা সদকা দিব, একমাত্র তোমার জন্য করলাম। ও বান্দা, তুমি নামাজে দাঁড়াইলা, মনে মনে নিয়ত করবা, মনকে বুঝাইবা, আল্লাহ এখন আমি নামাজে দাঁড়াইবো, একমাত্র তোমার জন্য নামাজ আদায় করলাম। মানে যে কোনো আমল করবা একমাত্র আল্লাহর জন্য করবা। সমস্ত আমলের আগে আগে নিয়ত করা লাগবে যে আমলটা তুমি কার জন্য করবা, কি জন্য করবা, কার মতো করবা। 1 নাম্বার আমল করব আল্লাহর জন্য, 2 নাম্বার আমল করব জান্নাতের আশায়, 3 নাম্বার আমল করব আমার নবীর আদর্শ অনুযায়ী, ঠিক কিনা? এই 3টা হলো আমলের মূলনীতি, মনে রাখবেন। আমল করলেই হবে না, আমলটা তুমি কার জন্য করবা, আমলটা তুমি কি জন্য করবা, আমলটা তুমি কার মতো করবা। যে কোনো মতে আমল করলে হবে না, যে কোনো জিনিসের জন্য আমল করলে হবে না। 1 নাম্বার হলো মনকে বুঝাইবা, মন আমলটা করব আল্লাহর জন্য, মানুষকে দেখাবার জন্য আমল করব না, আমলটা করব আল্লাহর জন্য। 2 নাম্বার, আমলটা কিসের আশায় করবা, বলে আমলটা করব জান্নাতের আশায়। আমলটা কার মতো করবা, দুনিয়ার মানুষের মতো বলে না, আমার নবী আমলটা যেমনি করছেন আমার নবীর মতো আমলটা করব। যদি তোমার আমলটা নবীর মতো হয়, যদি তোমার আমলটা জান্নাতের আশায় হয়,
যদি তোমার আমলটা আল্লাহর জন্য হয়, ওই আমলটা অল্প যদি হয়, ওই বান্দা আমল দিয়া তুমি সহজে জান্নাতি হইতে পারবা। তাহলে এখানে যে বসলাম, 1 নাম্বার নিয়ত, এখানে বসলাম আল্লাহ তোমার দিন শিখার জন্য, মানে এখানে যে বসলাম এই বসাটা হলো আমল। আল্লাহ এখানে বসলাম একমাত্র তোমাকে খুশি করার জন্য। এই মাহফিলে বসলাম একমাত্র নিজেকে জান্নাতি বানাবার জন্য। 3 নাম্বার, ওই মাহফিলে বসলাম আমার নবীর আদর্শ মতো। সাহাবা ইকরাম কোরআনের বয়ান শুনতেন, নবী কোরআন হাদিসের বয়ান করতেন। আমরা উলামা ইকরাম কোরআন হাদিসের বয়ান করব, আপনারা সাহাবীদের মতো কোরআনের বয়ান শুনবেন। এটাই হলো আমার নবীর আদর্শ। যে আমলটা আমার নবীর আদর্শ মতো হবে, যে আমলটা আল্লাহর জন্য হবে, যে আমলটা জান্নাতের আশায় হবে, নবী বলে ওই আমল দিয়া সহজে জান্নাতে যাইতে পারবা। তাহলে সহজে বুঝবেন 3টা আমলের মধ্যে 1 নাম্বার, জীবনে যত আমল করব একমাত্রই বলেন কার জন্য? 2 নাম্বার, যত আমল করব একমাত্রই কিসের আশায়? জান্নাতের আশায়। 3 নাম্বার, জীবনে যত আমল করব একমাত্রই কার মতো? বলেন কার মতো? নবীর মতো। 3টা হলো গোটা জীবনের আমলের মূলনীতি। আল্লাহ আমাদেরকে 3টা জিনিসকে একসাথে মিলায়া শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুক, আমিন বলেন। আমার ভাই, এখন আসেন যে আয়াতে কারিমা তিলাওয়াত, কোরআনে কারিম থেকে যে সূরা তিলাওয়াত করলাম, সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। আরো সহজ ভাবে বুঝবেন, কুল হু আল্লাহর সূরা। এই সূরা থেকে আমরা কয়েকটা জিনিস শিখব, বুঝবো, অন্যকেও বুঝাবো, বাস্তবে ওইভাবে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, এই দুনিয়াতে যত কিছু আমরা দেখি সমস্ত কিছুর কিন্তু একটা পরিচয় আছে, আছে না নাই? সব কিছুর একটা নির্ধারিত পরিচয় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যে গোটা জগৎ বানাইলাম, আমি আল্লাহ কে, আমি আল্লাহ কি, আমি আল্লাহর গুণ কি, বৈশিষ্ট্য কি, আমি আল্লাহর একটা পরিচয় আছে। আল্লাহ তাআলা বলেন, হাদিসে পাকে নবী বলেন, আল্লাহর সঠিক পরিচয় যেই বান্দা তার অন্তরে ধারণ করতে পারছে, ওই বান্দাটা জান্নাতি না হইয়া আল্লাহ তাকে মরণ দিবে না। কারণ যে মানুষটার ভিতরে আল্লাহর পরিচয় ঢুকে গেছে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের পথে চলবে সম্ভব না। 1-2 নাম্বার, ইবাদত বা আমলের মজা পাওয়ার জন্য অবশ্যই আল্লাহর পরিচয়টা জানা দরকার। নামাজের মধ্যে আমরা যে নামাজ পড়ি, অনেক মানুষ আছে নামাজ মসজিদে গিয়া নিয়ত বাইতে ফ্যানের দিকে ছায়া তাহে, আছে না নাই? অনেক মানুষ আছে আমি দেখছি। আর মনে মনে গরমের দিন হইলে কই সামনের ফ্যানটা তো ঘুরতেছে বেশি, ওই সামনের কাতারে দাঁড়াইলে বাতাসটা বেশি পাইতাম। দুনিয়ার যত আজে বাজে চিন্তা সব নামাজের ভিতরে। কেন আমলের ভিতরে মজা পাই না? কেন? কারণ একটাই, আল্লাহর পরিচয় নাই। আমি যে নামাজটা পড়তেছি কার জন্য? আল্লাহর জন্য। তো আল্লাহ কে, আল্লাহ কি, আল্লাহর পরিচয় কি, ওই পরিচয়টা যখন আমার ভিতরে সম্পূর্ণ দিলের ভিতরে থাকবে, তখন নামাজে দাঁড়াবার সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে একটা নূর বন্দার অন্তরে পড়ে। ওই নূর পড়লে পরে বন্দা নামাজের ভিতরে যতক্ষণ থাকবে মজা আর মজাই পাবে। এই জন্য পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, জীবনের আমল আল্লাহ তাআলার দরবারে কবুল করার জন্য নিয়তকে খাঁটি করবা, সুন্দর আমল করবা। জীবনের আমলের মধ্যে মজা পাইতে যদি তুমি চাও, আল্লাহর পরিচয় গ্রহণ কর। আল্লাহর পরিচয় ছাড়া নিজের আমলের মধ্যে মজা পাইবা না। রোজা নামক আমল দিয়া যদি তুমি নিজের মধ্যে মজা পাইতে চাও, আল্লাহর পরিচয় আগে
তুমি নিজের ভিতরে ঢুকাও। আল্লাহর পরিচয় ছাড়া রোজা রাইখা মজা পাইবা না, আল্লাহর পরিচয় ছাড়া নামাজ পড়া মজা পাইবা না, আল্লাহর পরিচয় ছাড়া বাইতুল্লাহতে গিয়া মজা পাইবা না, আল্লাহর পরিচয় ছাড়া বাইতুল্লাহতে যেই গাদাগুলি যায় ওই গাদাগুলি তওয়াফ করার সময় দুনিয়ার চিন্তা নিয়ে মাথায়, তারপরে তওয়াফ করে সাই করার সময় দুনিয়ার চিন্তা। ও বান্দা, তওয়াফ করার সময় মুখের ভিতরে মুস্কি হাসি পাওয়া যায়। আল্লাহর কসম, যেই মানুষটা আল্লাহর পরিচয় নিয়ে বাইতুল্লাহর দিকে যায় ওই মানুষটা তওয়াফ করার সময় চোখ দিয়ে পানি বের হয়, ঠিক কিনা জোরে কোন? বাইতুল্লাহর দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কাঁদে, কারণ ওই মানুষটার ভিতর আল্লাহর পরিচয় আছে। সেই জন্য আল্লাহর পরিচয় নিয়া সাজদার মধ্যে যাও, নামাজের মধ্যে মজা পাইবা। এই জন্য সারমর্ম কথা হলো, আমরা আমাদের জীবনকে সুন্দর করার জন্য, গোটা জীবনের আমলের মধ্যে মজা পাওয়ার জন্য সবার আগে কার পরিচয় পাওয়ার দরকার? সন্তান জন্ম হওয়ার পর মা বাবাই সন্তানকে বলো, সন্তান ওই যে গাছের মধ্যে তুমি দেখছো ওই ফলটার নাম কি জানো? বলে জানি না। ওই সময় সন্তানকে মা বলে, বাবাই বলে, সন্তান ওই গাছের ফলটার নাম হলো কাঁঠাল, ওই গাছের ফলটার নাম হলো পাবদা, ওই গাছের ফলটার নাম হলো আম। বিভিন্ন পরিচয় সন্তানকে মা বাবা শিখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এইভাবে দুনিয়ার সমস্ত পরিচয় শিখাইলা, কিন্তু আমি আল্লাহর পরিচয় সন্তানকে শিখাইলা না। কিন্তু মা বাবার দরকার তো ছিল সবার আগে আমি আমার সন্তানকে দুনিয়ার পরিচয় শিখাবার আগে আমার সন্তানকে সবার আগে পরিচয় শিখাইতে হবে কার? আল্লাহর পরিচয়। যখন আমি সন্তানটাকে আল্লাহর পরিচয় শিখাইয়া বড় বানাইব, ওই সন্তানটা আল্লাহর পরিচয় পাইয়া বড় হবে। আল্লাহর পরিচয়ওয়ালা সন্তান কখনো মা বাবার অবাধ্য সন্তান হবে না। আল্লাহর পরিচয়ওয়ালা সন্তান মা বাবার অবাধ্য সন্তান হবে না। আল্লাহর পরিচয়ওয়ালা সন্তান নামাজ বাদ দিবে না। আল্লাহর পরিচয়ওয়ালা সন্তান রোজা বাদ দিবে না। আল্লাহর পরিচয়ওয়ালা সন্তান দাড়ির মধ্যে খুল লাগাইবে না। আল্লাহর পরিচয়ওয়ালা সন্তান নামাজ বাদ দিবে না। আল্লাহর পরিচয়ওয়ালা সন্তান ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে না। ও নবীর উম্মতের দল, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হাদিসে বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন, কুনু মিন আবনাইল আখিরা ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। পয়গম্বর বলে, উম্মতে তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হও না। আখিরাতের সন্তান হও মানে অর্থ কি? মুহাদ্দিসিন ইকরাম বলেন, আখিরাতমুখী সন্তান বানাও। সন্তানটাকে শুধু দুনিয়ামুখী বানাইও না। শুধুমাত্র দুনিয়ামুখী সন্তান জাহান্নামী হয়। শুধুমাত্র দুনিয়ামুখী সন্তান মা বাবার অবাধ্য সন্তান হয়। শুধুমাত্র দুনিয়ামুখী সন্তান বিভিন্ন চরিত্র সন্তান নষ্ট হয়ে যায়। এই জন্য পয়গম্বর বলে, সন্তানকে আখিরাতওয়ালা সন্তান বানাও, দুনিয়াও দারওয়ালা সন্তান বানায়ও না। আখিরাতওয়ালা সন্তান যখন বানাইবা ওই সন্তানটা তোমার জান্নাতের জরিয়া হয়ে যাবে। তো আমাদের দরকার ছিল কি? সবার আগে আমার সন্তানকে সবার আগে আল্লাহর পরিচয় শিখানো দরকার। ও সন্তান রে, ওই যে দেখছো ওইটার নাম কি জানো? ওইটার নাম হলো আকাশ। ও সন্তান, আকাশটা কে বানাইছে জানো? বলে আমার আল্লাহ। ওই সন্তান, ওই গাছটা কে বানাইছে জানো? বলে না। ও সন্তান, গাছটা তোমার আল্লাহ বানাইছেন। ছোটবেলার থেকে যখন সন্তানকে আল্লাহর পরিচয় দিয়া বড় বানাইবা, ওই সন্তানটার অন্তরের ভিতরে শয়তান বাসা বাঁধতে পারবে না। ওই সন্তানটাকে সন্তান নাস্তিক বানাইতে পারবে না। আরে নাস্তিক কারা হয় জানো? 100% মূর্খ যারা আল্লাহর পরিচয় ছোটবেলার থেকে যাদেরকে মা বাপ দেয় নাই, ওই সন্তানগুলি নাস্তিক হয়ে যায়। তাহলে আমার বোঝাবার বিষয়টা হলো, 10 বছর কোরআনের বয়ান শুনলাম। 10 বছর কোরআনের বয়ান শোনার পরে
আমি নিজেকে দাড়িওয়ালা বানাইতে পারলাম না। 10 বছর কোরআনের বয়ান শোনার পরে নিজেকে নামাজওয়ালা বানাইতে পারলাম না। 10 বছর কোরআনের বয়ান শোনার পর নিজেকে জান্নাতে বানাইতে পারলাম না। 10 বছর কোরআনের বয়ান শোনার পরে আমি নিজেকে আমলওয়ালা বানাইতে পারলাম না। তাহলে বোঝা গেল কোরআনের বয়ান শুনলাম ঠিক, কিন্তু কোরআনের বয়ানের দ্বারা আমার জীবনটা জান্নাতে হলো না, আমার জীবনটা আমলওয়ালা হলো না। তাহলে বোঝা গেল কোরআনের বয়ান শুধু শুনলেই হবে না, আল্লাহর কোরআনের বয়ান অন্তর পর্যন্ত পৌঁছানো লাগবে। নবী বলে কোরআনের কথা, হাদিসের কথা যার অন্তরের ভিতর পর্যন্ত যায়, ওই মানুষটাকে আল্লাহ রহমতওয়ালা বান্দা বানায়া জান্নাতি মানুষ হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। তা বাস্তবতা মজমা বা এই কি বলে একটা রং তামসার মঞ্চ হিসাবে ব্যবহার করা বা নিয়ত করাও যাবে না আমার ভাইরা। তাহলে এই যে কুল হু আল্লাহর সূরা, এই সূরাটার ভিতরে বিস্তারিত পরিচয় কার? বলেন কার? আল্লাহ। আর একটা কথা বুঝেন, একজন মানুষের পরিচয় পাওয়ার আগে যে ভালোবাসা তার প্রতি থাকবে, পরিচয় পাওয়ার পরে ভালোবাসা আগের মতোই থাকে না বাড়ে? কথা কোন কি? বাড়েনি, বাড়ে। ধরেন আপনার একটা আত্মীয়, কিন্তু আপনি চিনেন না, রাস্তায় দেখা হইল, বললেন ভাই আপনাদের বাড়ি কোথায়? এমুক জায়গায়। তো এমুক জায়গায় তো আমার আত্মীয় আছে। কয়েক কথা বলার পরে একটু চা খাইলেন, চা খাওয়ার ফাঁক দিয়া জানতে পারলেন আপনার একদম নিকট আত্মীয়। যখন পরিচয়টা জানা হলো, জানার পরে চা না আরো বেশি কিছু খাওয়াবার চেষ্টা এবং দইরা বাড়িতে পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, হয় কিনা? এটা স্বাভাবিক। পরিচয় জানলে মহাব্বত বাড়ে। আমার বন্ধুর সন্তান, আমি চিনি না, যখন পরিচয় দিল যে তুমি কি, আমি মুখের সন্তান, মহাব্বত বেড়ে যায়। আল্লাহ বলে বান্দা তুমি যে নামাজ পড়ো, নামাজটা কোন আল্লাহর জন্য পড়ো? নামাজটা কার জন্য পড়ো? কি জন্য পড়ো? কার মতো পড়ো? বান্দা তুমি তো কিছুই বুঝে না। মসজিদের ভিতরে ঢুকো গরু ছাগলের মতো, বের হও গরু ছাগলের মতো। মসজিদের ভিতরে গিয়া শরীরের মধ্যে একটা অবস্থা এমন শুরু হয়, কত তাড়াতাড়ি মসজিদ থেকে বের হব, এমন একটা অবস্থা আসেনি? কেন? কারণ একটাই, এই যে মসজিদে ঢুকলাম, নামাজটা পড়ব, কার জন্য পড়ব? কি জন্য পড়ব? কার মতো পড়ব? কিছুই বুঝি না, জানি না। তো আল্লাহর পরিচয় জানার পরে আল্লাহর প্রতি বান্দার মহাব্বত আগের চাইতে কমে না বাড়ে? অনেক গুণ বেড়ে যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নামাজে দাঁড়াইলে যে কোনো আমল করতেন, মহাব্বত শুধু মজাই লাগতো। কেন? আল্লাহর পরিচয় নিয়ে দাঁড়াইতো। আমরা তো আল্লাহকে চিনি না। যদি বলা হয় আল্লাহকে বলেন, আপনি উত্তর দিবেন কি? এই আকাশ যিনি বানাইছেন, আমাদেরকে যিনি বানাইছেন, তিনি আল্লাহ। না, এটা তো হলো না। এটা তো হালকা। 100 ভাগের মধ্যে আপনি 2 ভাগ বা 5 ভাগ পরিচয় জানলেন, বাকি 95 ভাগ পরিচয় আল্লাহর আপনি জানলেন না। তো আল্লাহর প্রতি আপনার মহাব্বত আসবে কিভাবে? আপনার ছেলের প্রতি আপনার যে মহাব্বত, এই ছেলের মহাব্বতের চাইতে আরো কম মহাব্বত আল্লাহর প্রতি। আপনার বিবির প্রতি আপনার যে মহাব্বত, এর 100 ভাগের 1 ভাগ মহাব্বত আল্লাহর জন্য না। এটাই বাস্তব। কেন নাই? কেন? কারণ একটাই, এইটা যে আপনার ঔরসজাত সন্তান, এটা আপনি ভালো করে চিনেন। আপনার সন্তানের পরিচয় জানার পরে মহাব্বত। এটা যে আপনার বিবি, আপনি 100% পরিষ্কার জানেন এটা আপনার বিবি, এই জন্য মহাব্বত বেশি। আপনার আত্মীয়কে চেনার পরে মহাব্বত বেশি। আল্লাহর পরিচয় জানি না, আল্লাহর পরিচয় ভিতরে নাই, আমল করি আন্দা গুন্দা। এটাই বাস্তব। কি ভাই, ঠিক কিনা? এই যে আমাদের সমাজের মানুষ যারা জাকাত দেয়, জাকাত 100-র মধ্যে 99টা মানুষের জাকাত হয় না। কারণ সে জাকাত কার জন্য দিতেছে, কিভাবে দিতেছে, কি জন্য, কিছুই বুঝে না। এই জন্য মনে রাখবেন, আল্লাহর পরিচয় জানার আগ পর্যন্ত বান্দার আমলের ভিতরে মজা আসবে না।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহকে চিনার মতো চিনক, আমি আল্লাহ তাআলাকে বুঝার মতো বুঝক, আমি আল্লাহর পরিচয়ওয়ালা বান্দা হও। আমার পরিচয়ওয়ালা বান্দা যখন হইবা, নামাজের মধ্যে মজা পাইবা, রোজার মধ্যে মজা পাইবা, হজ করতে গিয়া মজা পাইবা, নবীর রোজার কিনারে গিয়া মজা পাইবা, যাকাতের আমল করার সময় মজা পাইবা, কাউকে সালাম দেওয়ার সময় মজা পাইবা। ও বান্দা, সিজদার মধ্যে গিয়া আমি আল্লাহকে যখন সুবহানা রাব্বিয়াল আলা বইলা যখন ডাক দিবা, ওই সময় বান্দা মজা পাইবা। ও বান্দা, মসজিদের ভিতরে যখন তুমি ঢুকবা, ওই সময় তোমার ভিতরে মজা লাগবে কেন? ওই বান্দা, তুমি নিজেকে বুঝাইবা, ওরে মন, এমন একটা ঘরের মধ্যে তুই বর্তমানে ঢুকছ, যে ঘরটা দুনিয়ার কোন মানুষের ঘর না, ওই ঘরটা হলো তোমার মহান আল্লাহর ঘর। যে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবে, যে আল্লাহ তোমারে কবরে শান্তি দেওয়ার মালিক, যে আল্লাহ তোমারে জান্নাত দেওয়ার মালিক, যে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইবার মালিক, যে আল্লাহ তোমাকে আরশের নিচে জায়গা দেওয়ার মালিক, যে আল্লাহ তোমাকে হাউজে কাউসার দেওয়ার মালিক, ওই সময় জিনিসগুলি চিন্তা করিয়া যখন ঢুকবা, ওই সময় মসজিদের ভিতরে বাম পাও ঢুকবে না। আল্লাহর পরিচয় দিয়া যখন তুমি নামাজের দিকে দৌড়াইবা, ওই সময় মসজিদের ভিতরে বাম পাও তোমার আগে ঢুকবে না, সবার আগে আল্লাহর মহাব্বতের ডান পাও ঢুকবে, ঠিক কিনা? কারণ একটাই, পরিচয় নাই। তাহলে আমরা সন্তানকে যেই পরিচয় দেই, ওই পরিচয়গুলি সন্তানকে দুনিয়ার পরিচয় দেওয়ার আগে সন্তানকে সবার আগে পরিচয় দিতে হবে। বলেন কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। ছোটবেলার থেকে সন্তানকে ট্রেনিং দিতে হবে যে এইভাবে চলবা, তাহলে আল্লাহর নবীর আদর্শ মতো চলা হবে। সন্তানকে ছোটবেলার থেকে পরিচয় দিতে হবে কার? আল্লাহ। এই কুল হুয়াল্লাহ সূরার ভিতরে আল্লাহ তাআলার কয়েকটা পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরছেন। সংক্ষেপে আমি বলবো, আপনারা মনোযোগ দিয়ে বুঝবেন ইনশাআল্লাহ। আমার ভাই, এই সূরাটা নাযিল হওয়ার পিছনে একটা শানে নজুল আছে। নবী যখন নবুয়াত পাইলেন, আমাদের নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে আকাশে উঠার প্রায় 570 বছর পরে আমাদের নবীর জন্ম। নবীর জন্মের আরো 40 বছর পরে আল্লাহ নবীকে নবুয়াতি দিলেন। তো 570 আর 40 কত? 610। এই 610 বছরের ভিতরে কোন নবী দুনিয়াতে আসে নাই। 610 বছর পর্যন্ত মানুষকে নামাজের কথা বলার কেউ নাই, রোজার কথা বলার কেউ নাই, ইবাদতের কথা বলার কেউ নাই। আল্লাহ তাআলাকে মানো, আল্লাহর গোলামি কর, ওই কথা বলার কেউ নাই। 610 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীকে নবুয়তি দান করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নবুয়তি দেওয়ার পর পয়গম্বর নবুয়ত পাইয়া আল্লাহর পয়গম্বর হইয়া মানুষদের কাছে কোন পয়গম্বর কালিমার দাওয়াত দেয়। আল্লাহর পয়গম্বর বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। পয়গম্বর বলে, মানুষের দল, আল্লাহ ছাড়া কেউ নাই, এক আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করো এবং তোমরা সফল কাম হইবা, জীবন তোমাদের কল্যাণ হবে। আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর যখন কালিমার দাওয়াত দেয়, এক আল্লাহর ব্যাপারে যখন কালিমার দাওয়াত দেয়, তখন কাফেররা পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে বলে, ও মুহাম্মদ, তুমি যে আল্লাহর কালিমার দাওয়াত আমাদেরকে দিতেছ, ওই আল্লাহর বংশের ব্যাপারে আমাদেরকে কিছু বলো, পরিচয় বলো। নবীকে বললেন, মুহাম্মদ, তুমি আমাদেরকে যে আল্লাহর কালিমার দাওয়াত দেও, যে আল্লাহর উপর ঈমান আনার কথা বলতেছো, ওই আল্লাহর বংশ আসেনি? বংশ আমাদের মতো। আল্লাহর মা আসেনি, বাপ আসেনি? আল্লাহর মা বাপ কয়জন, কেমন, বউ কেমন, সন্তান কেমন? মানুষের বংশ আসেনি? কথা বলেন না, মানুষের বংশ আসেনি? আছে। তো কাফেররা বলে আল্লাহর বংশ আসেনি। আর এই কালিমার দাওয়াত যখন নবী দিতেছেন, তখন বাইতুল্লাহ কাবার ভিতরে
360টা মূর্তিকে তারা উপাসনা করে। তখন কাফেররা বলে, মুহাম্মদ আমাদের আল্লাহ তো 360 জন, আর তুমি দাওয়াত দিতেছো মাত্র এক আল্লাহ। এখন তোমার কাছে একটা প্রশ্ন, সেটা হলো আমরা 360 আল্লাহর প্রতি ভরসা করতে পারি না, মানে আমরা ভয়ের মধ্যে আছি 360 আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাইতে পারবে কিনা টেনশনে আছি। যেই জায়গায় 360 আল্লাহর প্রতি ভরসা করতে পারি না, তো এক আল্লাহর প্রতি ভরসা কেমনে করবো, এটা তুমিই বলো। 1-2 নাম্বার, কাফেররা বলে, মুহাম্মদ মানলাম তোমাদের আল্লাহ যদি একজন হয়, তাহলে তোমার আল্লাহ একজন হলে তোমার আল্লাহর বংশের ব্যাপারটা বলো। আমাদের আল্লাহ তো 360 জন আল্লাহ, তোমার আল্লাহ যদি একজন হয়, তোমার আল্লাহর বংশের বিষয়টা বলো। মানলাম তোমার আল্লাহ একজন, যদি তোমার আল্লাহর বংশটা শক্তিশালী হয়, যদি তোমার আল্লাহর বংশটা ভালো হয়, তাহলে আমরা চিন্তা করে দেখব ঈমান গ্রহণ করব কি করব না। ও মুহাম্মদ আমিন, এই তোমার আল্লাহর ব্যাপারে আমাদেরকে বলো, আল্লাহর বিবির ব্যাপারে বলো, আল্লাহর সন্তানের ব্যাপারে বলো, আল্লাহর মা বাবার ব্যাপারে বলো। আল্লাহর বংশ সম্পর্কে যখন পয়গম্বরকে প্রশ্ন করলেন, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন চুপ হয়ে গেলেন। নবী যখন কোনো জবাব দেয় না, কাফেররা টিটকারি কইরা বলেন, ও মুশরিকের দল, এ মুহাম্মদ আমিনের দিকে তাকায় দেখো, মুহাম্মদ আমিন যে আল্লাহর কালিমার দাওয়াত দেয়, ওই আল্লাহর ব্যাপারে বংশের ব্যাপারে প্রশ্ন করলাম, জবাব দিতে পারে না। তার নিজের আল্লাহর ব্যাপারে সে নিজেই কিছু জানে না। ওই কথা বলার পরে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন একদম চুপ যখন হয়ে হইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও জিব্রাইল যাও আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া কুল হুয়াল্লাহর পুরাটা সূরা আমার নবীর উপর নাজিল করে দাও। জিব্রাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন, কুল হুয়াল্লাহর সূরা পুরাটা নাজিল হয়ে গেলেন। যেই প্রশ্নটা কাফেররা নবীরে করলেন যে তোমার আল্লাহর বংশের ব্যাপারে বলো, এই প্রশ্নটা ইতিপূর্বে নবীরে কেউ করে নাই। সর্বপ্রথম প্রশ্ন জবাবটা কি হবে এটা তো নবী জানে না, জানায় দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুল হুয়াল্লাহর সূরা পুরাটা আল্লাহ নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আমার টেনশন করা লাগবে না, কাফেররা আপনাকে বলছে আমি আল্লাহর বংশের ব্যাপারে বলার জন্য। ও নবী আমার টেনশন করবেন না, আপনাকে নবী বানাইলাম আমি আল্লাহ, আপনাকে প্রশ্নের জবাবটা শিখায় দেওয়ার জিম্মাদারও আমি আল্লাহ। আমি আল্লাহ সূরা নাজিল করে দিলাম, এই সূরার ভিতরে যা কিছু আছে আমি আল্লাহ তাআলা বলে দিলাম, আপনি তাদেরকে বলে দেন। প্রশ্ন যখন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহর সূরার আলোচনা জীবনে অনেকবার শুনছেন, আজকেও শুনেন। শুধু জীবনে শুনলেন, বুড়ার দিন কিছুই শিখলেন না, বুঝলেন না। কুল হুয়াল্লাহর সূরা দিয়া আল্লাহ আমাদেরকে কি বুঝাইতে চায়, এই কুল হুয়াল্লাহর সূরাটা দিয়ে আল্লাহ রাজনৈতিক নেতাদেরকে কি বুঝাইতে চায়, কুল হুয়াল্লাহর সূরা দিয়া আল্লাহ জালেম সরকারদেরকে কি বুঝাইতে চায়, এই কুল হুয়াল্লাহর সূরা দিয়া আল্লাহ কাফেরদেরকে কি বুঝাইতে চায়। ওই শিক্ষাটা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে কোরআনের আলোচনা শোনাটা আমাদের জন্য সার্থক হবে, ঠিক কিনা? ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও নবী আমার বলেন কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী আমার বলেন আমি আল্লাহ একক। এক আর একক এক জিনিস না। এক বলা হয় ওই জিনিসকে যে জিনিসের বিপরীতে আগে পরে সংখ্যা আছে, যেমন একের পরে 2 আছে নি, কথা কয় না, 2-এর পরে 3 আছে নি। ওয়াহেদত্ব এক আর আহাদত্ব একক। একক ওই সত্তাকে বলা হয় যেই সত্তার আগে পরে কিছু নাই, ছিল না,
হওয়ার সম্ভাবনাও নাই। আহাদ, ও নবী আপনি বলেন আমি আল্লাহ একক, আমি আল্লাহর আগে পরে কেউ নাই, আমি আল্লাহর বিপরীতে আগে পরে কেউ নাই, ছিল না, হবেও না, হওয়ার সম্ভাবনাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাই বান্দা, কুল হু আল্লাহর সূরা দিয়ে যখন কাফেরদেরকে আল্লাহ বিস্তারিত বুঝাইয়া দিলেন, কাফেরদেরকে জবাব দেওয়ার পর যে কাফেরদের মন ভালো, মেজাজ ভালো, আল্লাহর নবীর কথাটা শোনার পরে নবীর কাছে মুসলমান হয়ে গেছে। যাদের মন ভালো না তারা মুসলমান হতে পারে নাই, গার গোড়ায় তারা ভিন্ন দিকে চলে গেছে। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কুল হুয়াল্লাহু আহাদ। আমার ভাইরা, আমি একটা সুন্দর ঘটনার মাধ্যমে কুল হু আল্লাহর সূরার বিষয়টা সহজে বুঝাবার জন্য বলি। এক আল্লাহর বান্দি, মা শহরে বাবে ইরাকের জমিনে তার বাড়ি, রাতের বেলা ছাদের উপরে উঠলেন, রাতের যে চাঁদের আলো দেখা যায়, ছোট্ট সন্তানকে নিয়ে মা যখন ছাদের উপরে হাঁটতে গেলেন, এত সুন্দর চাঁদের আলো দেখিয়া সন্তান মাকে ডাক দেয়া বলে, মা এত সুন্দর যে লাইট, এত সুন্দর লাইট কে বানাইছে? সন্তান বলে, ও মা বলে, সন্তান এই যে এত সুন্দর লাইট, ওই লাইটের নাম কি জানো? ওইটার নাম হলো চাঁদ, হাদাল কামার, এটার নাম হলো চাঁদ বা চাঁদের আলো। সন্তান বলে, মা এই যে লাইটটা, মা চাঁদের আলোটা কি পরিমাণ আলো দেয়, বলে তামাম দুনিয়াটা একসাথে আলোকিত করতেছেন। সন্তান আশ্চর্য হয়ে বলে, মা জীবনে কত লাইটের কথা শুনলাম, এত পাওয়ারফুল লাইটের কথা কখনো শুনি নাই। এত বড় লাইট কে বানাইছে? তামাম পৃথিবীটা একসাথে আলোকিত করে বলে, হা। ওই সময় বলো, সন্তান এত বড় লাইটের আলোটা বানাইছেন তোমার আল্লাহ। ওই সময় সন্তান বলে, মানিল্লাহ, মা তুমি বলো আমার আল্লাহকে। মা আশ্চর্য হয়ে গেলেন। সন্তানকে তো বললাম, ও সন্তান চাঁদের আলোটা তোমার আল্লাহ বানাইছেন। ওই সময় সন্তান বলে, মা চাঁদের আলোটা আল্লাহ বানাইছে বুঝলাম, তবে আমার আল্লাহ কে বলো। মা পেরেশান হয়ে গেলেন। যদি এখন আমি আমার সন্তানকে আল্লাহর পরিচয় দিতে না পারি, যদি বুঝাইতে না পারি, আমার সন্তান মনে করবে আল্লাহ বলতে মনে হয় কিছু নাই। এখন সন্তানকে আমি আমার আল্লাহর পরিচয় কেমনে বুঝাই? হঠাৎ করে মা বলে, আল্লাহ আমার ছোট্ট সন্তান তোমার পরিচয় জানার জন্য পাগল পারা হয়ে গেল। আল্লাহ আমি সন্তানকে কেমনে তোমার পরিচয় জানিয়ে দে। হঠাৎ করে মায়ের অন্তরে, মাতার ভিতরে আল্লাহ এলহাম করে দিলেন, একটা এলকা হয়ে গেল। সন্তানের মা বলে, না, আমার আল্লাহর পরিচয়ওয়ালা একটা সূরা আল্লাহ কোরআনে নাজিল করছেন, ওই সূরাটার নাম হলো কুল হু আল্লাহর সূরা। সুবহানাল্লাহ। মা বলে, টেনশন নাই, আমার আল্লাহর পরিচয় তো কুল হু আল্লাহর সূরার ভিতরে আল্লাহ দিয়াই রাখছে, আমি টেনশন করব কেন? আমার সন্তানকে আমি আল্লাহর কোরআন দিয়ে বুঝাই দেই। ওই সময় সন্তানকে ডাক দেয়া বলো, সন্তান এক নাম্বার হলো কুল হু আল্লাহু আহাদ। ও সন্তান, তোমার আল্লাহ যে আল্লাহ চাঁদের আলো বানাইছে, ওই আল্লাহর এক নাম্বার পরিচয় হলো ওই সত্তা। তোমার আল্লাহ এমন সত্তা, যেই সত্তার আগে পরে কেউ নাই, আগে পরে কেউ ছিল না, আগে পরে কেউ হবেও না, হওয়ার সম্ভাবনাও নাই। যেমন আমি তোমার মা, আমার আগে তোমার নানি ছিল, এই তোমার নানির আগে তোমার নানির মা ছিল। ও সন্তান, আমার পরে তুমি আমার গর্ভ থেকে আসলা, তোমার পরে আবার জন্ম হবে। এমন ভাবে মানুষের আগে পরে কেউ না কেউ থাকে, কিন্তু তোমার আল্লাহ এমন একজন সত্তা, যে সত্তার আগে পরে কেউ ছিল না, বর্তমানেও কেউ নাই, ভবিষ্যতেও হবে না, হওয়ার কোনো সম্ভাবনাও নাই। ও সন্তান, ভালো করে বুঝো, ওই সত্তার নাম হলো আল্লাহ, যেই সত্তার আগে পরে কেউ নাই, ছিল না, হবেও না, হওয়ার সম্ভাবনাও নাই। ওই সত্তার নাম হলো তোমার আল্লাহ। আমার ভাইরা, নবী আমার কাফেরদেরকে বলো, কাফেরের দল,
এই যে তোমরা মূর্তি বানাইছ, এক সময় তোমাদের মূর্তি ছিল। কি ছিল? বানানোর আগে মূর্তি থাকে, বানাইলে নেতা। এক সময় তোমাদের মূর্তি ছিল না, যখন তোমরা মূর্তি বানাইলা তখন মূর্তি আসছে। মূর্তি বানাবার আগে তোমাদের মূর্তি ছিল না। ও কাফেররা, ভালো করে বুঝো, আমার আল্লাহ এমন সত্তা, যেই সত্তার আগে পরে কেউ ছিল না, এখনো বর্তমানে নাই, ভবিষ্যতে হবে না, হওয়ার সম্ভাবনাও নাই। মানে তোমাদের আল্লাহ 360 জন, আর আমার আল্লাহ হলো কয়জন বলেন? একজন। তোমাদের আল্লাহ 313 জন, আমাদের আল্লাহ মাত্র একজন। ও নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, আমি আল্লাহ যে একজন, এটা বুঝতে বা মানতে যদি তোমাদের কষ্ট হয়, একটা উদাহরণ আমি আল্লাহ দিয়া দেই। ওই উদাহরণটা জানার পরে তোমাদের বুঝে আসবে যে আসলে যে আমি আল্লাহ একজন। আল্লাহ তাআলা বলে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, যদি আমি আল্লাহ ছাড়া অন্য কোনো আল্লাহ থাকতো, নাই তো যদি থাকতো, বুঝেন? আল্লাহ বলে, আমি আল্লাহ ছাড়া আকাশ এবং জমিনে আমি আল্লাহ ছাড়া আর একজন আল্লাহ যদি হইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লাফাসাদাতা, দুনিয়া এবং আকাশের ভিতরে ফিতনা ফাসাদ শুরু হইতো। কেমনে হইতো বুঝেন? আল্লাহ বলে, আমি আল্লাহ ছাড়া আরো আল্লাহ যদি থাকতো, এক আল্লাহ বলতো, ফেরেশতা আজকে সূর্য পূর্ব দিকে উঠাও, আর একজন আল্লাহ বলতো না, আজকে সূর্য পশ্চিম দিকে উঠাও, আর একজন আল্লাহ বলতো দক্ষিণ দিকে উঠাও। তখন দেখা যাইতো সূর্য একদিন পূর্ব দিকে উঠতো, আর একদিন পশ্চিম দিকে উঠতো, আর একদিন দক্ষিণ দিকে উঠতো। ঠিক কিনা জোরে কোন? কারণ সবাই তো আল্লাহ, সবার তো ক্ষমতা আছে। আল্লাহ ছাড়া, আল্লাহ বলে, আমি আল্লাহ ছাড়া আর একজন আল্লাহ যদি হইতো, তাহলে এক আল্লাহ বলতো, ও ফেরেশতারা, এই বছর সারা দুনিয়ার আম গাছের ভিতরে অর্ধেক আম দিবা, অর্ধেক কাঁঠাল দিবা। আর এক আল্লাহ বলতো না, এই বছর সমস্ত আম গাছের ভিতরে কাঁঠাল দেওয়া হবে। উল্টা পাল্টা হয়ে যাইত। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, হাজার হাজার কোটি কোটি বছর পর্যন্ত সূর্য যে উঠতেছে, ঠিক টাইম মতো উঠে, ঠিক টাইম মতো ডুবে। আল্লাহ বলে, গোলাম, ভালো করে বুঝো, আমি আল্লাহ ছাড়া যদি আর একজন আল্লাহ হইতো, একদিন হলেও সূর্য উল্টা পাল্টা উঠতো। উল্টা পাল্টা যেহেতু হাজার কোটি বছর পর্যন্ত উঠে নাই, আল্লাহ বলে, এটাই প্রমাণ হয়ে গেল আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ নাই। আছে একটা। 2 নাম্বার পয়েন্ট, একজন মানুষের বন্ধু যখন তাহে 10-12 জন। বন্ধু কয়জন? 10-12 জন, বা ধরেন 3-4 জন বন্ধু। তার ভিতরে বয় কম। যার বন্ধু মাত্রই একজন, তার বয় বেশি। কেন? তার বন্ধু 5 জন, টেনশন নাই, বিপদে পড়ছে। এই বন্ধুর কাছে সাহায্য না পাইলে আর এক বন্ধু আছে, আর এক বন্ধুর কাছে না পাইলে আর এক বন্ধু আছে, টেনশনটা কম। যার বন্ধু মাত্রই একজন, তার টেনশন বেশি যে আমার বন্ধু মাত্রই একজন। একজন বন্ধুই যদি আমার প্রতি বেজার হয়ে যায়, আমি বিপদের সময় একজন বন্ধুকেই যদি না পাই, তাহলে আমার জীবনটা ধ্বংস। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতেছেন, বান্দা, তোমাদের আল্লাহ শুধুই আমি একজন। সুতরাং জান্নাতে যাইতে হলে একমাত্র আমাকেই খুশি করা লাগবে, আর কোনো আল্লাহ নাই। নামাজ পড়বা একমাত্রই কয়জনের জন্য? বলেন জুড়ে, কয়জনের জন্য? রোজা রাখবা একমাত্র আমি আল্লাহর জন্য। যাকাত দিবা একমাত্র একজনের জন্য, 2 জন নাই। মনে মনে বলবা, আল্লাহ, আমার তো কোনো আল্লাহ নাই, একমাত্র তুমি আল্লাহ। ও আল্লাহ, কিয়ামতের মাঠে যদি তুমি আমাকে জাহান্নামী বানায়া দাও, ও আল্লাহ, আমাকে জান্নাতি বানাবার কোনো আল্লাহ নাই। আল্লাহ, কিয়ামতের মাঠে যদি তুমি আমাকে হাউজে কাউসার না দাও, হাউজে কাউসার দেনেওয়ালা দ্বিতীয় কোনো আল্লাহ বলেন
নাই। ও আল্লাহ, জান্নাতে দিলেও তুমি আল্লাহ, জাহান্নামে দিলেও তুমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা 2 নাম্বার 3 নাম্বার পয়েন্ট হলো একাধিক মানুষকে খুশি করা কঠিন, একজন মানুষকে খুশি করা সহজ। ঠিক কিনা জোরে কর। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে একজন হইলাম জানো। ও বান্দা, যদি আমি আল্লাহ ছাড়া ভিন্ন কোন আল্লাহ হইতো, এক আল্লাহ বলতো নামাজ 50 বার পড়া লাগবে, আর এক আল্লাহ বলতো 30 বার পড়া লাগবে। ঠিক কিনা? যদি হইতো তো বান্দার জন্য সহজ হইতো না কঠিন হইতো? কি হইতো? কঠিন হইতো। বিভিন্ন আল্লাহ থাকলে এক আল্লাহ বলতো নামাজ পড়বা 5 ওয়াক্ত, আর এক আল্লাহ বলতো 20 ওয়াক্ত। এক আল্লাহ বলতো রোজা 2 মাস রাখা লাগবে, আর এক আল্লাহ বলতো না 5 মাস রাখা লাগবে। এক আল্লাহ বলতো হজ করবা বছরে একবার, আর এক আল্লাহ বলতো 10 বার করা লাগবে। উল্টা পাল্টা বিধান হইতো। আল্লাহ বলছে লাফা সাদাতা, আকাশ এবং জমিনে ফিতনা শুরু হয়ে যাইত, মানুষের ভিতরে কঠিন হয়ে যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম তোমাদের টেনশন নাই, আমি আল্লাহ একজন, খুশি করতে তেমন কষ্ট হবে না। মাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, বছরে একবার উপযুক্ত হলে হজ করবা, উপযুক্ত যদি হও মাত্র একবার বছরে যাকাত দিবা, হালাল হারাম মানিয়া চলবা। বান্দা আমি আল্লাহ একজন, তোমার গোটা 50-60 বছরের জীবনে আমি আমার মতো একজন আল্লাহরে খুশি করবা, এটা তোমার জন্য সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী আমার মানুষ কাফেরদেরকে বলেন ওদের 360টা আল্লাহ আছে, আমি আল্লাহ একাধিক না, আমি আল্লাহ হলাম একজন, মানে একক। আমি আল্লাহর আগে পরে কেউ নাই, হবে না, ছিল না, হওয়ার সম্ভাবনাও নাই। রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ একজন আছি, ছিলাম, থাকবো, দুনিয়াতেও একজন, কিয়ামতের মাঠেও একজন। এই জন্য ইবাদত যত করবা একমাত্র আমি আল্লাহর মহাব্বতেই করবা। সহজ। আমি সংক্ষেপে বলি। 2 নাম্বার, তাহলে আমাদের মনকে বুঝাইতে হবে আল্লাহর 1 নাম্বার পরিচয় আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, কয়জন? দুনিয়াতে আমরা আছি এখনো আল্লাহ একজন, কিয়ামতের মাঠে আল্লাহ হবে 5 জন না 1 জন? বান্দার অন্তরে এমন ধারণা যেন না হয় এখন আল্লাহ আছে একজন, কিয়ামতের মাঠে 10-12 জন হবে, কোন রকমে ঘুষ দিয়া অন্য আল্লাহকে সামলায়া জান্নাতে চলে যাব। বিষয়টা এমন না। আল্লাহ বলে আমি একক, ছিলাম, আছি, পরকালেও থাকবো। মানে দুনিয়াতে যে আল্লাহর নাফরমানি করবা, কিয়ামতের মাঠে ওই আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়াই তোমাকে জান্নাতে যাওয়া লাগবে। ঠিক কিনা? 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার কাফেররা বলছে আমি আল্লাহর বংশের কথা জানায় দেন। 2 নাম্বার, আল্লাহুস সামাদ। ভালো করে বুঝেন। ওই মা সন্তানকে বলে, বাবা তোমার আল্লাহর 1 নাম্বার পরিচয় জানছো? বলে জানলাম। ওই সময় বলে, সন্তান তোমার আল্লাহর 2 নাম্বার পরিচয় হলো আল্লাহুস সামাদ। ওই সত্তা আল্লাহ, ওই সত্তা, যেই সত্তা কখনো কারো মুখাপেক্ষী হওয়া লাগে না। আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা মানুষ যত বড় ধনী হোক না কেন, সে কাহারো না কাহারো কাছে মুখাপেক্ষী হওয়া লাগেনি। এই পৃথিবীর সবচাইতে বড়, সবচেয়ে পুরা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ধনী যে ব্যক্তিটা, তার নাম হলো বিল গেটস। নাম কি? তার চাইতে ধনী কেউ কি নাই, সবচেয়ে ধনী পৃথিবীর মধ্যে। এই মানুষটারাও অসুখ হইলে ডাক্তারের মুখাপেক্ষী হওয়া লাগেনি। কথা কোন লাগেনি? মনে করেন কোটি টাকার মালিক, অভাব নাই, কিচ্ছু অভাব নাই, এই মানুষটার গাড়িটা নষ্ট হয়ে গেলে ইঞ্জিনিয়ারের মুখাপেক্ষী হওয়া লাগেনি? লাগে। আল্লাহ বুঝাইছে, বান্দা তোমাদের মধ্যে আর আমি আল্লাহর মধ্যে পার্থক্য, 2 নাম্বার পার্থক্য, আল্লাহ সারা যত মাখলুক আমি আল্লাহ বানাইছি, সমস্ত মাখলুক কারো না কারো কাছে কখনো না কখনো মুখাপেক্ষী হওয়া লাগে। ওইটার নাম হলো মানুষ।
যেই সত্তা বা যেই আল্লাহর কখনো কারো কাছে মুখাপেক্ষী হওয়া লাগে না, মুখাপেক্ষী হওয়া লাগবে না, মুখাপেক্ষী হওয়া লাগতেছে না, যেই সত্তার মুখাপেক্ষী বলে কিচ্ছু নাই, ওই সত্তার নাম হলো কি? আল্লাহ। আমার ভাই, এই যে বিশাল বড় বড় পাহাড়, নদী, এই যেগুলি আল্লাহ বানাইছেন, মানুষের মুখাপেক্ষী আল্লাহ হইছেন? আল্লাহকে বলছে 30 সালের মানুষ আমাকে 5000 কর্মচারী দেও, কুদাল দিয়া উড়া দিয়া মাটি কাইটা আমি আল্লাহ নদী বানাইবো। আল্লাহ বলছেন? সাগর যে বানাইছে আল্লাহ বলছেন? বলে নাই। কেমনে হইল? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবাই কিরাম, আল্লাহ তাআলা সাগর কেমনে বানাইলো? আল্লাহ তাআলা সাগর কেমনে বানাইলো? এই পরে পাহাড় কেমনে বানাইলো? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিব্রাইল যাও। পয়গম্বর বলে, ওই জিব্রাইল আলাইহিস সালাম যেই জায়গার মধ্যে জিব্রাইল আমিনের শাহাদাত আঙ্গুলি দিয়া, আল্লাহ তাআলা বলে, জিব্রাইল ওই মাটির মধ্যে তুমি তোমার শাহাদাত আঙ্গুলি দিয়া মাটির মধ্যে খুসা দাও। জিব্রাইল আলাইহিস সালাম উনার হাতের আঙ্গুল দিয়া যে মাটির মধ্যে খুসা দিছে, যেই জায়গার মধ্যে খুসা দিছে, আল্লাহ নবী বলে ওই পুরাটা জায়গাকে আল্লাহ সাগর বানায়া দিছে। কথাটা বুঝেন নাই? এই জন্য সুবহানাল্লাহ আওয়াজ হয়েছে বর্তার মতো। জিব্রাইল আলাইহিস সালাম যেই আঙ্গুল দিয়া যেই জায়গার মধ্যে কুসা দিছে, ওই পুরাটা জায়গা কি হইছে? সাগর। এবলা চিন্তা করেন, জিব্রাইল আলাইহিস সালামের আঙ্গুলটা কি পরিমাণ ছোট। যে জায়গার মধ্যে কুসা দিছে ওই জায়গাটা কি হইছে? সাগর। কে করছেন? না, একটু জোরে বলেন, কে করছেন? আল্লাহ। আল্লাহর নবী বলেন, জিব্রাইল, আল্লাহ পাক পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে, জিব্রাইল। জিবরিল আমিন বলে, আল্লাহ মাটি তো উঠাইলাম, এখন মাটিগুলি কই ফালাইব? আল্লাহ বলে, জিব্রাইল যাও, তোমার আঙ্গুলের মাটিগুলি ওই জায়গার মধ্যে ফালাও। নবী বলে, শাহাদাত আঙ্গুলের মাটি যেই জায়গার মধ্যে ফালাইছে, ওই জায়গা পুরাটাকে আল্লাহ বড় বড় পাহাড় বানায়া দিছে। সারা পৃথিবীর মানুষের দ্বারা সম্ভব নেই, কিন্তু সম্ভব হয়েছে কার জন্য? কেন? আল্লাহ মুখাপেক্ষী না। আল্লাহ কোনো কারো কাছে মুখাপেক্ষী হওয়া লাগছে না, বর্তমানে লাগে না, ভবিষ্যতেও লাগবে না। এক কথায়, যেই সত্তা কখনো কারো কাছে মুখাপেক্ষী হওয়া লাগছে না, লাগতেছে না, লাগবেও না, ওই সত্তার নাম জোরে বলেন কি? আল্লাহ। আপনি যত বড় কিছু হন না কেন, কারো না কারো কাছে মুখাপেক্ষী হওয়া লাগবেই, এছাড়া উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার জানায়া দেন, এ তোমরা যে 360টা মানুষ, 360টা মূর্তিকে যে তোমরা আল্লাহ মানক, রসুল বলে আমার আল্লাহ মুখাপেক্ষী হওয়া লাগে না। আর তোমরা যে 360টাকে আল্লাহ মানো মূর্তিকে, তোমাদের 360টা আল্লাহ তোমাদের মুখাপেক্ষী মানে। তোমরা তাদেরকে না বানাইলে মূর্তি নিজে নিজে হইতে পারে। তাহলে বোঝা গেল মূর্তি তোমাদের মুখাপেক্ষী, মানে তোমরা দাঁড় না করাইলে সে দাঁড়াইতে পারে না। ও কাফেররা, ভালো করে বুঝো, যেই মূর্তিগুলি, যেই তোমাদের কুদাগুলি তোমাদেরকে ছাড়া দাঁড়াইতে পারে না, ওই আল্লাহ কেমনে তোমাদেরকে জান্নাত দিবে? এটা তো যুক্তিতেও ধরে না। আমার আল্লাহ বান্দার মুখাপেক্ষী না, বরং সমস্ত বান্দা আমার আল্লাহকে ছাড়া চলতে পারে না, ঠিক কিনা? বিভিন্ন যুক্তি দিয়া, উদাহরণ দিয়া পয়গম্বর যখন বুঝাইলেন, যাদের মন ভালো, বিবেক ভালো, তারা বলে কথা তো সত্য। আল্লাহর নবীর কাছে গিয়া বলে, মুহাম্মদ, বাপ দাদার ধর্ম দরকার নাই, আমরা আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওই সন্তানের মা বলে, সন্তান, তোমার আল্লাহর 2 নাম্বার পরিচয় হলো এটা, যে সত্তা কারো কাছে মুখাপেক্ষী হওয়া লাগে না, কখনো লাগবেও না, কিন্তু মানুষ কারো না কারো কাছে মুখাপেক্ষী হওয়া লাগে। যে সত্তার মুখাপেক্ষী হওয়া লাগে না, ওই সত্তার নাম হলো আল্লাহ। ওই তোমার আল্লাহ চাঁদের আলোটা বানাইছেন, সুবহানাল্লাহ। সন্তান আশ্চর্য হয়ে গেল, ও মা,
আল্লাহর পরিচয়গুলি তো একদম আলাদা। সমস্ত মানুষ মুখাপেক্ষী হওয়া লাগে, সমস্ত দুনিয়ার মানুষ মুখাপেক্ষী ছাড়া চলতে পারে না, একমাত্র মুখাপেক্ষী ছাড়া হলেন আমার আল্লাহ। মানে বোঝা গেল আমার আল্লাহর ক্ষমতার কোনো অভাব নাই। যেই ক্ষমতাওয়ালা আল্লাহ, যে আল্লাহ কারো মুখাপেক্ষী হওয়া লাগে না। আল্লাহু আকবার। মা বলে সন্তান, এই চাঁদের আলোটা আল্লাহ বানাইছে, কারো মুখাপেক্ষী হওয়া লাগে নাই। যেই সত্তা কখনো মুখাপেক্ষী হওয়া লাগে না, ওই সত্তার নাম হলো আল্লাহ। তো এমন সত্তার আমল করবা না, এমন সত্তার গোলামি করবা না, তো কার গোলামি করবা? 2 নাম্বার। 3 নম্বরে আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ও নবী আমার তাদেরকে বলেন, তাদের মূর্তির বংশ আছে, লাত, মানাত, উজ্জা, দেবতা, সরস্বতী, কালী, আর অনেকগুলি নাম আছে, আসেনি? এইগুলি হলো তাদের আল্লাহর নামটা, বংশ টংশ অনেক কিছু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী আমার বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। মানে আমি আল্লাহরেও কেউ জন্ম দেই নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। মানে আমি আল্লাহর মা বাবা কেউ নাই, আমার সন্তান বউ বাচ্চা বলতে কেউ নাই। মানে জন্মের যে একটা সিস্টেম আছে, আল্লাহ বলে ওই সিস্টেম থেকে আমি আল্লাহ পবিত্র। ওদের তো বংশ আছে, আমি আল্লাহর বংশ নাই। সন্তান থাকলে তো বংশ হয়, ঠিক কিনা? সন্তান না থাকলে বংশ হয় না। বউ থাকলে তো বাচ্চা হয়, বংশ হয়। বউ না থাকলে বংশ হয় না। আল্লাহ বলে নবী আমার ওই কাফেরদেরকে জানা দেন, আমি আল্লাহর কোনো বংশ নাই, কিছু নাই। আমি আল্লাহ একক, আমি আল্লাহরে কেউ জন্ম দেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। মুশরিকরা যা বলে আমি আল্লাহ সব থেকে পবিত্র। ও নবীর উম্মত, আল্লাহ তাআলা 3 নাম্বার আয়াত দিয়া বলে, ও মানুষের দল, সমস্ত দুনিয়ার খ্রিস্টান যারা আছে, খ্রিস্টান এরা মনে করে আল্লাহর বংশ তারা। খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর সন্তান, আর আমরা হলাম ঈসা নবীর উম্মত। মানে খ্রিস্টানদের ধারণা আমাদের জন্য কিয়ামতের মাঠে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে, মানে বাবার কাছে ফরিয়াদ করবে, সুপারিশ করবে। মানে ঈসা আলাইহিস সালাম আমাদের নবী, আমাদের নবী তার বাবার কাছে, মানে আল্লাহর কাছে নাউযুবিল্লাহ শাফাআত করবে সন্তানের বংশধর হিসাবে। আমরা সমস্ত খ্রিস্টানকে আল্লাহ মাফ করে দিবে, আমরা জান্নাতে যাব। মন খোলা, মনে মনে খায়া বই রয়েছে খ্রিস্টানরা, এটা তাদের আকীদা, বিশ্বাস। আল্লাহ পাক বলেন কিয়ামতের মাঠে বংশ পরাক্রমে বিচার হবে না। আমি আল্লাহর বংশ বলতে তো কিছুই নাই, বংশ বলতে যেহেতু কিছুই নাই, বংশের সিস্টেম বিচার হবে না। মানুষ কখনো কখনো দেখা যায় রক্তের সম্পর্ক থাকার কারণে বিচারটা ইনসাফের সাথে করতে পারে না। বিচার করতে আইসা দেখে যার বিচার করার জন্য আসছে ওই মানুষটা তার আপন বাতিজা, বাতিজার দিকে তাকাইয়া রক্তের মায়া হয়ে গেছে, বংশের মহাব্বতের কারণে ইনসাফওয়ালা বিচার করতে পারে না, আছে না নাই? বিচার করতে গেছে, বিচার করতে গিয়া দেখে আপন সন্তান, রক্তের সম্পর্ক, ইনসাফের সাথে বিচার করতে পারে না। আল্লাহ বলে বান্দা ওই দুর্বলতা আমার ভিতরে নাই, দুর্বলতা থাকলে কিয়ামতের মাঠে ইনসাফের সাথে বিচার হবে না, এটা সম্ভব না। মানে কিয়ামতের মাঠে কার বংশকে দেখা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কিয়ামতের মাঠে বংশ বলে কিছুই হবে না। ঈমান আমল যার ভালো, আমি আল্লাহ কিয়ামতের মাঠে তার জন্য ভালো। ঈমান আমল ভালো না, আমি আল্লাহ তার জন্য ভালো না। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ বলে তার জন্য আমি আল্লাহ কাহার হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে বলে আমি আল্লাহরে কেউ জন্ম দেই নাই, মানে আমি আল্লাহর বংশ পরাক্রম বলতে কিছুই নাই। মা বলে ও সন্তান, তোমার আল্লাহর 3 নাম্বার পরিচয় হলো যে আল্লাহ মানে যেই সত্তা কাউকে জন্ম দেয় নাই, যেই সত্তা কেউ জন্ম দেয় নাই, ওই সত্তার নাম হলো আল্লাহ। মানুষ এবং আল্লাহর মধ্যে পার্থক্য হলো
তুমি মানুষ, কেউ না কেউ তোমাকে জন্ম দিছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। তুমিও কাউকে না কাউকে জন্ম দিবা বিবাহ করার মাধ্যমে। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। আল্লাহ বলে, মানুষ তোমরা জন্ম হইছ, আমি আল্লাহ জন্ম হই নাই। তোমরা জন্ম দিবা, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। মানে আল্লাহ বলে, বংশের দুর্বলতা থেকে আমি আল্লাহ পবিত্র। কিয়ামতের মাঠে বংশের হিসাবে বিচার হবে না। ঈমান আমল যার ভালো, আমি আল্লাহর সম্পর্ক তার জন্য ভালো। 4 নম্বর, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সর্বশেষ কথাটা ভালো করে মনোযোগ দিয়া শুনেন। 4 নম্বর, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, নবী আমার জানায়া দেন, আমি আল্লাহ এমন আল্লাহ, আমি আল্লাহর সমকক্ষ, সমান সমান পৃথিবীর কেউ কখনো হতে পারবে। আজকে পারবো না, 1 বছর পরে পারবে, এমন না। আল্লাহ বলছে ওয়ালাম, আল্লাহ তাকিদ দিয়া বলছে, কখনো আমি আল্লাহর সমান হতে পারবা। দেখেন, দুনিয়াতে মানুষ একজন আর একজনের সমান হওয়ার অনেক সিস্টেম আছে না নাই? যেমন আপনি একটা মোবাইল কিনছেন 40,000 টাকা দিয়া, আপনার দেখা দেখি আর একজনের সেম মোবাইল যদি কিনে 40,000 টাকা দিয়া, তাহলে মোবাইলের দিক থেকে দুজন কি বলেন না কি সমান? আপনার মনে করেন 2জন সন্তান বিদেশ, আর একজন তার 2জন সন্তানকে বিদেশ পাঠাইছে, তো ওই দিক থেকে দুজন কি সমান? আপনার গরু আছে 5টা, সেম 5টা গরুর মালিক আর একজন হয়েছে, তাহলে গরুর দিক থেকে দুজন কি সমান? আপনি মনে করেন কথার কথা, ওই ত্রিশাল থানার এমপি, আপনার মতো আর একজন বালুকা থানার এমপি, তো এমপির দিক থেকে দুজন কি বলেন না সমান? মানুষ, আল্লাহ বলে মানুষ, ভালো করে বুঝো আমি আল্লাহ কে। মানুষ দুনিয়াতে একজন আর একজনের সমকক্ষ হওয়া, সমান সমান হওয়ার সুযোগ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ বলে, তোমরা মানুষ একজন আর একজনের সমান সমান হওয়ার সুযোগ আছে, পরিবেশ আছে, কিন্তু সারা পৃথিবীর মানুষ একসাথে মিলেও কখনো আমি আল্লাহর সমান সমান হওয়ার কোনো সুবিধা। উদাহরণ বুঝেন, সারা পৃথিবীর বৈজ্ঞানিক সমস্ত, আমরা তো বাদ দিলাম, আমরা তো আর কিছু পারতাম না, ছিলেন লাভ নাই। সারা পৃথিবীর বৈজ্ঞানিক একসাথে কষ্টের দিয়া জোড়া লাগায়া একটা জায়গার ভিতরে যদি দেওয়া হয়, যে সব দিয়ে কষ্টের দিয়ে সুপারগুলো আড়া দিয়া জোড়া লাগায়া দিলাম, সারা পৃথিবীর বৈজ্ঞানিক তোরা একসাথে এক জায়গার মধ্যে বয়ে পরামর্শ কর, আল্লাহ যে চাঁদ বানাইছে, একটা আকাশের চাঁদ, রাতের আলো, সমস্ত দুনিয়ার বৈজ্ঞানিক তোরা পরামর্শ কর, সহযোগিতা যা লাগে আমরা 30 সালে মানুষ করবো ইনশাল্লাহ। আল্লাহ যে একটা ছাদ বানাইছে, এমন একটা ছাদ তোমরা বানাইবা। সারা পৃথিবীর বৈজ্ঞানিক না, সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ একসাথে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে এই একটা ছাদ কি বানানো সম্ভব? আল্লাহ বলেন, তোমরা যদি একটা চাঁদ বানাইতে পারো, তাহলে তোমরা বলতে পারবা চাঁদের দিক থেকে আমরা মানুষও কার সমান? আল্লাহর সমান। আল্লাহ বলে, কিয়ামত পর্যন্ত আমার মতো চাঁদ বানাইতে পারবা না, আমি আল্লাহর সমকক্ষ হওয়া কখনো সম্ভব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, তোমরা দুনিয়াতে মানুষ একজন আর একজনের সমান হইতে পারবা, এটা সম্ভব, অসম্ভবের কিছু নাই, কিন্তু আমি আল্লাহর সমান হইতে পারবা না। সাধারণত বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, এক একটা সাগর বিশাল বড় বড়, সারা দুনিয়ার মানুষ একসাথে জমা করলেও সমস্ত শক্তি দিয়া একটা সাগর মানুষ বানাইতে পারবে কিনা? যেরকম সম্ভব না। আল্লাহ বলে, কিয়ামত পর্যন্ত পারবা না, আমি আল্লাহর সমান হতেও পারবা না। আল্লাহ বলে, সারা দুনিয়ার মানুষ একসাথে সমস্ত শক্তি মিলাইয়া একটা পাহাড় বানাইতে পারবা না, আমি আল্লাহর সমান হতেও পারবা না। ও বান্দা, আমি আল্লাহর
আল্লাহর সমান হওয়া সম্ভব না। সারা দুনিয়ার মানুষ আমি আল্লাহর সূর্যের মতো সূর্য বানাইতে পারবা না, আমি আল্লাহর সমান হতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ এবং তোমরা বান্দার মধ্যে একটাই পার্থক্য, আমি আল্লাহ, তোমরা মানুষ একজন আর একজনের সমান হইতে পারবা, কিন্তু আমি আল্লাহর সমান হইতে পারবা না, সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তামাম দুনিয়ার মানুষ একসাথে জমা হইয়া কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও যেই সত্তার সমান হতে কখনো পারবে না। জুড়ে বলেন ওই সত্তার নাম কি? আল্লাহ। সারা পৃথিবীর মানুষ একসাথে মিলেও সম্ভব হবে না। তাহলে আল্লাহ বুঝাইতে চাই, আমি আল্লাহর সমকক্ষ যেহেতু হতে পারবাই না, চিল্লাইলে কোনো লাভ নাই। হাদিসে পাকে নবী বলেন, পাহাড়ের মধ্যে মাথা দিয়া টুকাইলে পাহাড়ে কিছু হবে না, তোমার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মানে আল্লাহ বুঝাইলেন, আমি আল্লাহর সমকক্ষ হতে পারবা না, আমি আল্লাহর কোনো দিক থেকে সমান সমান হওয়া সম্ভব না, এটা সুযোগ নাই। সুতরাং নিজেকে নরম করে দাও, মনকে বোঝাও, মন আল্লাহর সমকক্ষ হওয়া সম্ভব না। আল্লাহ মুখাপেক্ষী ছাড়া চলতে পারে সম্ভব, কিন্তু তুমি চলতে পারবা না। তোমাকে ছাড়া আল্লাহ